গত ৮ তারিখে আমাদের নোয়াখালীর জন্য আরও একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে, যেটা আমাদের নোয়াখালীর মানসম্মান নিয়ে টানাটানি। একটি মেয়ে ধর্ষণের শিকার হয় লঞ্চের মধ্যে। আমরা সংবাদের বিস্তারিত পড়ে তারপরে এটা নিয়ে একটু আলোচনা করা যায়। গত ৮ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার হাতিয়া তমরুদ্দিন লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা ফারহান 4 লঞ্চে এই ঘটনা ঘটে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত 8 মার্চ রোববার দুপুরে একটি মেয়েকে, বয়স তার 17, হাতিয়া তমরুদ্দিন লঞ্চঘাট থেকে ফারহান 4 নামক লঞ্চের 328 নম্বর কেবিনে করে ঢাকার উদ্দেশ্যে উঠিয়ে দেয় তার বাবা। ঠিক একই সময় ওই লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে লঞ্চে উঠে মোহাম্মদ সাকিব উদ্দিন, বয়স 26, মোহাম্মদ নুরুজ্জামান মিঠু, বয়স 32। লঞ্চ ছাড়ার কিছু সময় পরে তারা ওই মেয়ের কেবিনের দরজা নক করে। তারা বলে মেয়েটির বাবাকে নাকি তারা চিনে। এরপর তাদের কাছে থাকা মোটরসাইকেল ক্রয়ের বেশ কিছু টাকা নিরাপত্তার সাথে ওই মেয়ের কেবিনে রাখার জন্য অনুরোধ করলে মেয়েটি সরল বিশ্বাসে তাদের টাকা কেবিনে রাখে। এজাহারে বলা হয়, পরে তারা কৌশলে মেয়েটির কেবিনের মধ্যে প্রবেশ করে, তারপর বেডে বসে পড়ে। তারপর মেয়ের সঙ্গে কথাবার্তা বলার এক পর্যায়ে মোহাম্মদ সাকিব উদ্দিন মেয়েটিকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দেয়। তারপর মেয়েটি রাজি না হওয়ায় অভিযুক্তরা মেয়েটির গলা ও মুখ চেপে ধরে। তখন মিঠু মেয়েটির কাছ থেকে মোবাইল ফোনটি কেড়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। এই সময় মোহাম্মদ সাকিব উদ্দিন কেবিনের দরজা বন্ধ করে সেই মেয়েটিকে ধর্ষণ করে। এটা হচ্ছে যে এজাহারে উল্লেখ করা। এখন কিছু প্রশ্ন অবশ্যই থেকে যায় যে মেয়েটি এইভাবে দুটি অপরিচিত লোককে তার কেবিনে ঢুকতে দিল। যদিও ঘটনাটা সত্যি হতেও পারে, আবার এত কেন, নিজের জীবনের কি কোনো মূল্য নেই? একটা অপরিচিত লোক আসলো, কথা বললো, মিষ্টি মিষ্টি কথা বললো, আর কেবিনে ঢুকতে দিল। এটা কিভাবে সম্ভব আমার মাথায় আসে না। আর তারপরে একটা ছেলে বের হয়ে গেল মোবাইল নিয়ে, তাও চিৎকার করলো না, জোর জবরদস্তি করলো পরে, কিন্তু পাশের কেবিনের কেউ জানলো না। আমার মাথায় আসে না।